আমার সমস্যা হচ্ছে বাচ্চা হয় না, 13 বছর বিয়ে হয়েছে। আমার চোখে জ্বালা পোড়া করে, অনেক সময় মনে হয় কি চোখটা বের হয়ে আসবে। মানে খাই, রক্ত খাই। বাচ্চা যখন ধরে চাপা ধরে তখনই তো খাইয়ে দিই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এদিকে মাথা ফর্সা সবগুলা? হ্যাঁ, লাশের মতো দেখা যায়। আলহামদুলিল্লাহ, আপনার শরীরে এখন আর কোনো ক্ষতি নাই। আপনি জিনের আশ্রয় থেকে আপনি মুক্ত। নাম কি? খুকুমনি। মানে আপনার সমস্যাটা কি? আমার সমস্যা হচ্ছে বাচ্চা হয় না, 13 বছর বিয়ে হয়েছে। তো হচ্ছে পিরিয়ড মানে মিস হয়, কিন্তু দেখা যায় কি আমি স্বপ্নে দেখি যে ফল গাছতলা পড়ে আছে বা ফলগুলা খাওয়া, তার মানে 1.5-2 মাসের মাথায় আমার পিরিয়ড হয়ে যায়, এরকম হয় আর কি। কিন্তু আমার মনে হয় যে আমার বাচ্চা আসছে, এমন আমার ফিল হয়। কিন্তু ওই যে দেখা যায় যে কিছুদিন একটু ওয়েট করি টেস্ট করার জন্য, তার মাঝে আবার পিরিয়ড চলে আসে। আচ্ছা, এর আগে চিকিৎসা নিছেন? হ্যাঁ, আমি ডাক্তারি চিকিৎসা নিয়েছি অনেক। এমনি হোমিও এলোপ্যাথি গাছান্ত অনেক খাওয়া হয়েছে, কিন্তু ডাক্তারি তো বলছে যে তেমন কোনো সমস্যা নেই, কারো কারো একটু সময় লাগে বাচ্চা আসতে, এটাই। 13 বছর হয়েছে বিয়ে করছেন? হ্যাঁ, 13 পুরা হয় নাই। আচ্ছা, চক্ষু বন্ধ করেন তো, তোমার হাতটা এভাবে। বিসমিল্লাহ। নাম হলো খুকুমনি না? জি। খুকুমনির সাথে বা যে বা যারা আছো, পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ আলোতে আধারে উঁচুতে নিচুতে সাজগে বা শহরে, এই মুহূর্তে আল্লাহর ইচ্ছায় রোগী শরীরে এসে হাজির হও। নাম কি? খুকুমনি। ওহদরিয়া মার্শাল জিন মিল জানিব মাশরিক ওয়াল মাগরিব ওয়া শিমালুল জুনুব ওহদর বিইজনিল্লাহ ওহদর বিকুওয়াতিল্লাহ ওহদরু বিজালালিল্লাহ ওহদরু বিজামালিল্লাহ ওহদরু বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহ তাআলা আলাইহি ওয়া আতুনি মুসলিমিন। নাম কি? বর্ণমালা। বয়স কত? 45। 45। রোগীর শরীরে কতদিন পর্যন্ত আছো? অনেক দিন। কতদিন? অনেক দিন বলতে কত বছর? তাও 10-15 বছর। 10-15 বছর। কেন আসছো রোগীর শরীরে? ভালো লাগে। ভালো লাগে? তোমার কেউ কি ফাটাইছে না নিজে আসছো? না, আমি নিজেই আসছি। তোমার সাথে আর কেউ কি আছে? আছে। আছে? কয়জন আছে তোমরা? অনেকেই তো আছি চেলা। অনেকে আছে? মুসলমান না মুসলিম? হিন্দু। হিন্দু। রোগীর শরীরে কি কি ক্ষতি করছো তুমি? রোগীর বাচ্চাগুলা খাইয়ে দিই। কেন রোগীর এই ক্ষতি কেন করতেছ? খাই, মজা লাগে আমার। মজা লাগে? থাকবা না চলে যাবা? কথা বলো। থাকবো। থাকবা। কেন থাকবা তুমি রোগীর শরীরে? বললাম না ভালো লাগে। ভালো লাগে? তোমাকে আমি এই মুহূর্তে কঠিন শাস্তি দিব। তুমি যদি আমার কথা না শুনো, তুমি কি আমার কথা শুনবা? হ্যাঁ, হ্যাঁ করো। হ্যাঁ করো। হ্যাঁ বলো, কথা বলো। তুমি কি আমার কথা শুনবা নাকি শুনবা না? বলো বলো। শুনবা? আচ্ছা, রোগী কি আর ক্ষতি করবা? স্পষ্ট কথা বলো। হ্যাঁ, চেপে ধরে গলা। কথা শুনে না হয় কিন্তু কঠিন শাস্তি দেবো। যদি বাঁচতে চাও নাম বলো, দ্বিতীয় জনের নাম বলো, তাড়াতাড়ি, সময় কম। হ্যাঁ হ্যাঁ, সামাদ না কি যেন বলে। আচ্ছা, এটা কি বিয়ের আগের থেকে না বিয়ের পরে? আগে থেকে। আগে থেকে। কেউ কি ফাটাইছে না নিজের থেকে? না, নিজে থেকে। বান্দি দিয়ে রাখছি নাড়িতে। নাড়িতে বাঁধে রাখছো? কয়টা? অনেকগুলা। অনেকগুলা। আর কি ক্ষতি করছো? রোগীর হ্যাঁ বলো।
মানে খাই, রক্ত খাই। রক্ত খাও? বাচ্চা যখন ওই ধরে চাপা ধরে তখনই তো খাইয়ে দিই। আর কি ক্ষতি করো? মাথা বার, তারপরে তো মাথা ঘাড়, মাথা ব্যথা, তালি জ্বলা। এগুলো কি তুমি করো? আমি যখন নজর করি তখন আর খারাপ লাগে। এগুলি কেন করো? পরে আমার ভালো লাগে। আচ্ছা, ভালো লাগলে কি ক্ষতি করতে হইব? ভালো লাগলে মানুষ তো উপকার করে। কথা বলো। কেউ কাউকে ভালোবাসলে তার তো উপকার না করে, তুমি তো ক্ষতি করতেছ। ক্ষতি করার জন্যই তো দৌড়ছি। ক্ষতি করার জন্য পারছো? এই যেগুলো ভালো লাগে এখনকার ক্ষতি করার জন্য পারছো? না, আমি বুঝাইতে চাইছি যে ওর রক্তই খাইতে আমার ভালো লাগে। এটা কি তুমি একাই করো না, তোমার সাথে আরো কেউ আছে? না, বাকিরা এই কাজ করে না, আমিই করি। তো ওরা কি করে? ওদের কাজ কি? ওরা যে ভয় দেখায়। রোগীরে ভয় দেখায়? হুম। এই সেই 7 জন কি পুরুষ না মহিলা? পুরুষ। পুরুষ। আচ্ছা, এখন তোমাদেরকে আমরা যদি লঘু শাস্তি দেই, শিকলবন্দি করি, তুমি কি চলে যাইবা নাকি তোমায় কঠিন শাস্তি দিব, জবাই করা? না, এর আগে অনেক চেষ্টা করছে, আমি যাইনি। তুমি না তুমি বলছো আমার কথা শুনবা? মানে এর আগে আমার বন্দি করছে, আমি যাইনি, আবার ঘুরে আসছি। তাহলে তোমার বন্দি করলে তুমি যাইবা না? তাহলে আমরা এই মুহূর্তে তোমাকে জবাই করতে বাধ্য হব। আমাদের হাতে আর কোনো পথ নাই। কখনো রোগীকে ক্ষতি না করার অঙ্গীকার করো, তাহলে আমরা তোমাকে বন্দি করবো। আর যদি তুমি আবারও ফিরে আসতে চাও, তাহলে আমরা চূড়ান্ত সিদ্ধান্ত নেব। ফিরে আসবো আবার? আবার ফিরে আসবা? তাহলে আমরা তোমাকে জবাই করে দেব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সাদা কাপড়ে মোড়ানো কোনো লাশ পড়ে আছে দেখা যায়? হ্যাঁ, কতগুলা? একটা। কোথায় আছে? কোথায় পড়ে রয়েছে? এটা হচ্ছে আমার শ্বশুর বাড়ির বেডরুমে, আমার বেডরুমে বিছানা। পুরুষ না মহিলা? পুরুষ। পুরুষ। মহাকার আপনারা যেখানে আছেন এই মুহূর্তে রোগীর সঙ্গে আল্লাহর ইচ্ছা রোগীর চোখের সামনে হাজির হন। একজন হুজুর দেখা যাইতেছে? হ্যাঁ, দেখতে কেমন? সুন্দর। সুন্দর। কোথায়? ওইখানেই, ওই আমার বেডরুমেই দেখতেছি। হুজুরে সালাম দেন। আসসালামু আলাইকুম। সালাম জবাব দিছে? আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। হুজুর জিজ্ঞাসা করেন, হুজুর আমার সাথে কয়জন জিন আছে? হুজুর আমার সাথে কয়জন জিন আছে যারা আমার ক্ষতি যারা করে? আমার ক্ষতি করে? বললো যে এখন কেউ নাই। যারা ছিল 7 জন, বাকি ধরে নিয়ে আসেন। বলেন, বাকিদেরকে ধরে নিয়ে আসেন। বাকিদেরকে ধরে নিয়ে আসেন। নিয়ে আসছে? ওরা না অনেক পিস আসতে চায় না। আসতে চায় না? আপনারা যে যেখানে আছেন এই মুহূর্তে রোগীর সম্মুখে 50 জন আপনারা হাজির হন আল্লাহর ইচ্ছায়। আমার জীবনে অনেকজন হুজুর আসছে? জি, আসছে। আসছে। হ্যাঁ, হুজুর দেখে বলেন, হুজুরেরা আপনারা আমার সাথে যত জিনভূতের আসর আপনারা ধরে নিয়ে আসেন। আমার সাথে যত জিন ভূতের আসর আছে আমাকে ক্ষতি করে তাদেরকে ধরে নিয়ে আসেন। নিয়ে আসতেছে? দ্রুত নিয়ে আসেন। দ্রুত নিয়ে আসেন। কজন আছে? মানে না, দেখি শুধু মাথা। মাথা? হ্যাঁ, নিয়ে আসতেছে, দেখতেছি। নিয়ে আসতেছে? হ্যাঁ। কজন আনছে? 7 জনের মতো। 7 জন? নিশ্চিত করে বলেন। 7 কজন? 7 জন। 7 জন? সঠিক? হুজুরদেরকে খাঁচার ঢুকান। হুজুর ওদেরকে খাঁচায় ঢুকান। ঢুকাইছে? হ্যাঁ হ্যাঁ, ঢুকাচ্ছে। হ্যাঁ, 7 জনের মধ্যে পুরুষ কজন, মহিলা কয়জন? 2 জন মহিলা, 5 জন পুরুষ। পুরুষ। গায়ে পোশাক আশাক আছে? 5 জন যে ওনারা হচ্ছে ওই যে জিনের আকৃতি, কিরকম ছায়া ছায়া শিং এর মতো লাগে, কালো কালো। আর মহিলা 2 জন
হুম, আমার না চেনাই লাগে। পরিচিত মানুষ একদিন আসছে, হ্যাঁ? মহিলা দুইজন আমাকে ক্ষতি করেছে। তোমার ক্ষতি করছে? ওকে একদিনই আসছে আপনাকে ধোকা দেওয়ার জন্য? এটা ঠিক? মহিলা দুইজন কিন্তু আমি চিনতেছি। দেখেন এগুলো মূল আকৃতিতে আসছে কিনা। হ্যাঁ, মূল আকৃতিতে আসছে, আসছে না? এখন পুরুষ না মহিলা দেখেন ভালো করে। একজন তাও মহিলাই আছে, মহিলা আছে, আর একজন ওই জিনের আকৃতিতে আসছে। আকৃতি আসছে। দেখেন সে এখন আবার জীবন আকৃতি হয়েছে, হ্যাঁ। হয়েছে না? আচ্ছা, এদিকে হুজুর জিজ্ঞাসা, হুজুর এরা আমার শরীরে কি কি ক্ষতি করছে? জিজ্ঞাসা করেন। হুজুর এরা আমার শরীরে কি কি ক্ষতি করছে? হুজুর দেখাইলো যে আমার যে নাড়িটা বান দেওয়া, যেটা বাচ্চা আসে ওইটা বাদ দেয়া রাখছে। বাদে রাখছে? কটা বার মারছে নারীতে? অনেক বান, অনেক। মানে হচ্ছে আমার তো বিয়ে হয়েছে অনেক বছর না, প্রায় প্রতি মাসে কনসেপ্ট করেছে আমার বাচ্চা, কিন্তু ওই যে খেয়ে দিয়েছে আর কি। হুজুরের জিজ্ঞাসা করলে কয়টা বান মারছে, সঠিক করে বলতে বলেন। হুজুর কয়টা বান মারছে এই নারীটাই তো আমি দেখতেছি। বলেন আপনি, হুজুর কয়টা বান মারছে? হুজুর কয়টা বান দিয়েছে বলেন? কয়টা বলছে? 9টা। 9টা বান মারছে। এই বানগুলি শরীরের বাইরে কোথায় কোথায় মারছে হুজুর দেখাইতে বলেন। কোন প্রাণীর উপরে, গাছে, বা কোনো জলাশয়ে? হ্যাঁ দেখতেছি, মানে গাছ। হ্যাঁ, গাছ আর কি? গাছের ভিতরে আবার হচ্ছে নদীও দেখায়। নদী, হ্যাঁ। ওই যে সাপ। সাপ? মানে আমার ঘরে সাপ নড়াচড়া করে, আমি বুঝতে পারি যে ঘরে সাপ নড়ে, ওটা দেখাচ্ছে এখন। আবার হচ্ছে কি, মানে এগুলি মানে মানুষই একদম ছোট পুতুলের মতো। একটা একটা করে দেখেন। গাছ। গাছটা কোন জায়গায়? আপনার পরিচিত কোন জায়গা? বাজারে একটা বট গাছ আছে। কোন বাজারে? আমার গ্রামের বাড়ি শিমলা বাজার। শিমলা বাজারে বট গাছের ভিতরে? হুজুর বলেন, হুজুর এই বট গাছ থেকে পুকুরিটা আপনি নামিয়ে নিয়ে আসেন, বানটা নামিয়ে নিয়ে আসেন। হুজুর আপনি বট গাছ থেকে আমার বানটা নামায় নিয়ে আসেন। আনছে? আনতেছে। কয়টা এখানে? ওই শাখা প্রশাখা মিলে অনেক 7টার মতো। এখানে কয়টা আনছে বলেন, সঠিক হিসাব। একটা স্পষ্ট দেখা যায়, আর গুলা আবসা। খাঁচা কাছে রাখেন? হ্যাঁ রাখছে। আর কোথায় কোথায় বান আছে? দ্বিতীয়টা কোথায় আছে? দ্বিতীয়টা কোথায় আছে? নদীতে। নদীতে? হুজুর নদীর থেকে এটা উঠে নিয়ে আসেন। কোন নদী এটা? এটা আমার গ্রামের বাড়ির নদীতে। পাশে? আপনি চিনেন? জি চিনি আমি। কি মাছের মধ্যে? এটা কি পানিতে না কোনো মাছের মধ্যে করছে? দেখেন তো। না মাছ না, একটা সিমেন্টের বাক্স। সিমেন্টের বাক্স? হুজুর উঠে নিয়ে এসে এটা? হ্যাঁ জি। হুজুর এটা আইনা খাঁচার পাশে রাখেন। রাখছে। এটার মধ্যে কি আছে দেখেন, হুজুর আমাকে দেখান এটার মধ্যে কি আছে। এটার মধ্যে একটা পুটলি। পুটলি? খোলেন পুটলিটা। পুটলির মধ্যে অনেক কিছু। কি কি আছে? অনেক কিছু। ওই মাছের বড়শি, তারপরে হচ্ছে রুগীর চুল আছে, চুল, কাপড়, নখ রাখেন এখানে। হুজুর এখানে খাঁচার কাছে রাখেন। হ্যাঁ রাখছে। সেটা পরে আর কোথায় আছে বান সেখান থেকে নিয়ে আসেন। দেখাচ্ছে আমার বিছানা। হ্যাঁ বিছানার থেকে নিয়ে আসেন। আনতেছে? দেখ বিছানার কোন পাশে? কোথায়? বালিশের বালিশের মানে ভিতরে? যেখানে মাথা দিয়ে শুই ওই দিকেই। হ্যাঁ ওইদিকে?
জোরে ডাক- বালিশের না, মানে তোষকের মধ্যে মনে হয়। তোষকের, হ্যাঁ তোষকের নিচে, ঠিক আছে। হুজুর এটা এখান থেকে নিয়ে আসেন। আনছে? কি এটা? এটা কিরকম একটা কবজের মতো আর কি লেখা। কি লেখা দেখান তো, আপনি এটা খুলে আমার দেখান। দেখাইছে? আমি বুঝতেছি না, মানে ইয়েতে লেখা আর কি। কি লেখা? লেখা আছে তো? হ্যাঁ, ওই যে ওই করে না, এই কবজ গুলা লাল লেখে, হ্যাঁ লাল কালিতে লেখা, জাফরান কালি দিয়ে কালি দিয়ে লেখা। মানুষের কোন আকৃতি নাকি এটা নকশা, লেখার নকশা নাকি মানুষের আকৃতি? নকশা। নকশা, এগুলি সব রাখছে, খাঁচার কাছে রাখছে জি। সবগুলা। আর কোথায় কোথায় আছে নিয়ে আসেন। পুতুল তো ওই যে ওই ইটাই না, পুতুলের রূপ ধরে আসতো, ওই বর্ণমালা। বর্ণমালাটা না, আপনি বলেন হুজুর এই পুতুলটা নিয়ে আসেন। হুজুর পুতুলটা নিয়ে আসেন। নিয়ে আসতে? হুম, হ্যাঁ হ্যাঁ নিয়ে আসছে। আচ্ছা, এটা এটা কি? এটা খুলে দেখাইতে বলেন। হুজুর পুতুলটা খুলে দেখান। পুতুলের মধ্যে ওই যে রূপ বান দেওয়া আর কি, রুগী কি বান দেওয়া? মানে ওইটাই পুতুলই তো, মানে পুতুলের মধ্যে কি আমাকে কোনো- ওইটাই দেখাচ্ছে আর কি। ওর মধ্যে কোনো ফ্যারাক্টারা কিছু আছে মারা? না না, নাই, সুতা দিয়ে বান দেওয়া মানে একটা কিরকম, পুতুল বানানো আর কি। হ্যাঁ, মানে সেলাই করা দেখায় পেটে, কোথায় কোথায় সালফেন? পেটেই, পেটে। আর কোথায় আছে? পেটে, হুম, ঘাড়, মাথায় দেখায়। আপনার তো পেটের সমস্যা? হ্যাঁ, হ্যাঁ পেট তো ব্যথা করে, ব্যথা করে। আর কি ঘাড়ে মাথায় ব্যথা করতো? ঘাড় মাথা ভার থাকে, থাকতো। তাহলে তো আমরা ঠিক আছে। পায়ের তলায় জলে এরকম। এটা তো সাইড এফেক্ট। ওখানে ফুতুলে কি পায়ের তলায় কোনো ফিন আছে? হ্যাঁ আছে, আছে, হ্যাঁ। আর কোথায় আছে দেখেন তো ফিন? চোখে দেখায়, চোখ, চোখ এরপর আর কোথাও দেখায়? পেটেই বেশি পেটেই বেশি। দিচ্ছে, আমার চোখে জ্বালা পোড়া করে, অনেক সময় মনে হয় কি চোখটা বের হয়ে আসবে। ওই যে আপনার ফুতুলো তো চোখে ছিল, ফিন ছিল না, এখনো আছে। ফিন আছে পায়ে, তো ফিন পাওয়া গেছে পুতুলের। ওনার পায়ে দুই পায়ে, দুনো পায়ে না এক পায়ে? দোনো পাই। আমার ব্যথা হতো দুনো পায়ে, ঠিক না? জল মানে জ্বালা করে আর কি। জ্বালা করে উঠছে। আচ্ছা, এগুলি ফিনগুলি বের করতে বলেন হুজুর, ফিনগুলি সব বের করেন। হুজুর পেনগুলো সব বের করেন। বের করা হয়েছে তো? বের করতেছে অনেকগুলা তো। অনেকগুলা বের হয়েছে তো? না, ওই পেটের গুলা শেষ হয় নাই। আচ্ছা, সবগুলো ফিন বের করেন হুজুর। শেষ হলে বললেন হুম, শেষ হয়েছে? আচ্ছা হুজুর, আর কোথা কোথা বান আছে একটু বের করে নিয়ে আসেন। হুজুর কি বলে, আছে আর নাই? নটা কি শেষ হয়েছে না? হুজুর জিজ্ঞাসা করেন। হুজুর 9টা কি শেষ? কি বলে? আবার কি যেন দেখায়। আর কি, আর কোনো বান আছে হুজুর? থাকলে বানগুলো নিয়ে আসেন। আছে, আমার শ্বশুর বাড়িতে আছে। আর শ্বশুরবাড়িতে আছে, ওখান থেকে নিয়ে আসেন। শ্বশুরবাড়ি কোন জায়গায়? গোয়ালঘর দেখায়। গোয়ালঘর। আচ্ছা হুজুর, ওখান থেকে ওর বানটি নিয়ে আসেন। গোয়ালঘরের কোন জায়গায়? গোয়ালঘরে ওই যে খড়ি রাখে মাচা, হুম 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 ওই মাচার নিচে। হুম। আর কি ওখান থেকে কি বের করছে? ওই তাবিজ টাবিজ এগুলা। তাবিজ টাবিজ কয়টা এখান থেকে বের করছে? তো 3টা মনে হয় বের করছে। টোটালে 9টা হয়েছে না হুজুর? হুজুর এখন কি 9টা হয়েছে? হ্যাঁ 9টা হয়ে গেছে। আর আসেনি হুজুর? আর কে আছে হুজুর দেখেন তো একটু। কি বলছে হুজুরে? হুজুর একটু সময় নেয়। আচ্ছা আছে হুজুর? সব দিছে? নাই। আর নাই? আচ্ছা, এই রোগীর সাথে কোনো কুফুরির ক্ষতি আছে? হুজুর আমার সাথে কোনো কুফুরির ক্ষতি আছে? হুজুর, আমার সাথে কোনো কুকুরের ক্ষতি আছে? হুজুর বললো ছিল, এখন নাই। এখন নাই। আর জাদুর কোনো ক্ষতি আছে? জাদুর কোনো ক্ষতি আছে হুজুর? এখন নাই, ছিল। আর ছিল। আর এই যে জিনগুলি ধরা হয়েছে, এর বাইরে আর কোনো জিন আছে যারা রোগীর ক্ষতি করতে পারে?
হুজুর, এর বাইরে কি আর কোনো জিন আছে আমার সাথে ক্ষতি করতে পারে? না বলছে। নাই। যে 7টাকে বন্দি করা হয়েছে, 7টা না, এই 7 জন বন্দি করা হয়েছে, এদের সহযোগী আর কোনো জিন আছে? এদের সহযোগী আর কোনো জিন আছে? কতজন আছে? আরো 3 জনকে দেখায়। 3 জন। 3 জনকে ধরে নিয়ে আসে, এদেরকে বন্দি করেন। 3 জনকে ধরে নিয়ে এসে বন্দি করেন। আনতেছে? হুম বন্দি করছে? করতেছে। করতেছে। আচ্ছা, বন্দি হয়েছে তো? হয়েছে। হুজুর, এই রোগীর শরীরে যত প্রকারের ক্ষতি আছে সব ক্ষতিগুলি বের করে নিয়ে আসেন। নিয়ে আসছে। সব বের করে নিয়ে আসছে? জি। সব নিয়ে খাঁচড়া কাছে রাখেন। হ্যাঁ, রাখছে রাখছে। খাতার কাছে। হুজুর, আমার শরীরে আর কোনো ক্ষতি আছে জিজ্ঞাসা করেন। হুজুর, আমার শরীরে কি আর কোনো ক্ষতি আছে? না, কিছু দেখি না। হুজুরও জিজ্ঞাসা করেন, হুজুর বলবে। হুজুর, আমার শরীরে আর কোনো ক্ষতি আছে কিনা? হুজুর, আমার শরীরে আর কোনো ক্ষতি আছে? না বলছে। আর কোনো ক্ষতি নেই। কুফুরিগুলি বানগুলি সব জ্বালিয়ে দেন। হুজুর, কুফুরিগুলি বানগুলি জ্বালিয়ে দেন। জ্বালিয়ে দিচ্ছে। জ্বালিয়ে দিতেছে। আগুন জ্বলতেছে? হ্যাঁ, জ্বলতেছে। পুতুলে আগুন দিয়েছে। হুজুর, এই জিনদেরকে কি শাস্তি দেওয়া যায়? এদের কি বন্দি করে রাখলে চলে নাকি এদেরকে হত্যা করতে হবে? হুজুর বলতেছে হত্যা করলে ভালো হবে, আবার আসবে, এগুলা ভালো না। আসবে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এদিকে মাথা ফর্সা সবগুলার? হ্যাঁ, লাশের মতো দেখা যায়। 7 জন। 7 জন। মাথা আলাদা হয়েছে? না, মাথা আলাদা দেখায় না তো। শুধু লাশ পড়ে রয়েছে? পরে আছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দেখেন এবার গুলো মাথাগুলো আলাদা হয়ে গেছে কিনা দেহ থেকে। মাথাগুলো আলাদা হয়ে গেছে? হ্যাঁ। হয়ে গেছে না? এগুলো সব জ্বালিয়ে দেন। হুজুর, এগুলা সব জ্বালিয়ে দেন। এখন জ্বলতেছে? হ্যাঁ, জ্বলতেছে। আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। আপনার আর কোনো প্রশ্ন আছে? মানে আমি জানতে চাই যে আমার কি ডাক্তারি সমস্যা আছে? এরপরেও কি ডাক্তারি কোনো সমস্যা আছে? হুজুরে জিজ্ঞেস করেন। হুজুর, হুজুরকে জিজ্ঞেস করতেছি হ্যাঁ। যে হুজুর, আমার কি শুধু এই সমস্যার জন্য বাচ্চা হয় না, নাকি আরো মানে ডাক্তারি ট্রিটমেন্ট করতে হবে? একটু বলেন। কি বলছে? হুজুর বলছে যে হালকা পাতলা মানে ট্রিটমেন্ট নিতে হবে। জিনের আসরের কারণে আপনার শরীরে যে একটা সাইড এফেক্ট হয়েছে না? হ্যাঁ, বলছে যে আমি তো অনেক দুর্বল, মানে বাচ্চা যে কনসেপ্টের জন্য যতটুকু মানে দরকার, আমি মানে আমার বডিটা ফিট না, এটাই বুঝাচ্ছে উনি। তার জন্য একটু চিকিৎসা নেওয়া দরকার। এটা জিনের আসরের কারণে হয়েছে। জিনেতে বললো যে আপনার শরীরে যত রক্ত আসে সব ওই শুষে খেয়ে ফেলাইতে। সেটাই হুজুর বললো যে আমি দুর্বল, একটু জানি চিকিৎসা নেই। চিকিৎসা নেবেন। হ্যাঁ, আলহামদুলিল্লাহ আপনার শরীরে এখন আর কোনো ক্ষতি নাই। আপনি আল্লাহর ইচ্ছা এই জিনের আসর থেকে আপনি মুক্ত। আল্লাহ তাআলা আপনাকে অনন্য সুস্থ দান করুক। আপনাদের কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন। আমাদের প্রশ্ন একটাই, এটা বললাম ভাইয়ের কাছে যে এই সমস্যা যে আজকে 13 বছরে একবার কনসেপ্ট হয় নাই, বাচ্চা হচ্ছে না। এটাই। আচ্ছা, আপনার এর আগে কোনো কবিরাজি ডাক্তারের চিকিৎসা নিয়েছেন? অল্প কিছুদিন আগে, আমার 2 মাস আগে, আমাদের এলাকার এক ছোট ভাই আছে, একদিন তার সাথে সাক্ষাৎ কথাবার্তা মসজিদে। তাকে বললাম বিষয়টা। ও মোটামুটি তদবির করে, করে। তো সে সেম আঙ্কেলের মতো বসলো, ওই এরকম হাজির করলো, সেম নাম বললো। এরপর ও টুকটাক ট্রিটমেন্ট দিল, বললো যে সমস্যা আছে, কিছু আমল দিছে, পানি পড়া দিছে, কিন্তু দোয়া করতে বলছে যে সমাধান হয়ে যাবে, কিন্তু সমাধান হয়নি। কতদিন আগে? 2 থেকে 3 মাস হবে। 2.5 মাস। ডাক্তাররা কি বলছে? চিকিৎসা আলহামদুলিল্লাহ সর্বোচ্চ হয়েছে। ডাক্তারের চিকিৎসা আপনার অনেক অধ্যাপক প্রফেসর দেখানো হয়েছে, তাদের কাছে অনেক টাকা পয়সা খরচ করা হয়েছে, অনেক যাওয়া হয়েছে। তারা অনেক ট্রিটমেন্ট, অনেক ওষুধ দেওয়ার পরে বলে তেমন সমস্যা নাই, একটু লেট দোয়া করেন, সময় নেবে, হয়ে যাবে। কিন্তু আসলে ফাইনালি বড় ধরনের কোনো সমস্যা তারা বলে না। মানে ওদের তো ওরা কোনো সিমটম খুঁজে পায় নাই না, ওই তারা বলে এটা সেটা করতে হবে। 2 মাস 3 মাস অনেক ওষুধপাতি দিয়ে তারা প্রস্তুতি গ্রহণ করে, যখন ফাইনাল একটা ট্রিটমেন্টে যাবে তখন বলে না, আসলে এটা লাগবে না।